শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। মাত্র 12 জন লোকের অ্যাকাউন্টে এক বছরে লেনদেন হয়েছে প্রায় 23,000 কোটি টাকার শেয়ার, যা সরকারের চলতি বার্ষিক উন্নয়ন কর্মসূচির 60%। এর মধ্যে দুজনের চার্ট হিসেবে লেনদেন হয়েছে 9,000 কোটি টাকারও বেশি। পুঁজিবাজার তদন্ত কমিটির রিপোর্টে এসব তথ্য দেওয়া হয়েছে। গোলাম পারভেজের রিপোর্ট। একই ঠিকানায় দুটি বাসা, একটি সরকারি, অন্যটি ব্যক্তি মালিকানাধীন। এই ব্যক্তি মালিকানাধীন ভবনটির 5 তলায় থাকেন দেশের শীর্ষ শেয়ার ব্যবসায়ী সৈয়দ সিরাজউদ্দৌলা, যিনি 2010 সালে দুইটি বিও অ্যাকাউন্টে মোট লেনদেন করেছেন 4,927 কোটি টাকার শেয়ার। তিনি এই ব্যবসায় আছেন 2 দশক ধরে। প্রতি বছর এত বিপুল পরিমাণ টাকা শেয়ার লেনদেন করলেও তার দাবি, তার চেয়েও দেশে অনেক বড় শেয়ার ব্যবসায়ী রয়েছেন। আমি প্রতিদিন ট্রানজাকশন করছি, প্রতিদিন ট্রানজাকশন করাতে ট্রানজাকশন ভলিউমটা বেড়ে গেছে। এইভাবে প্রতিদিনই একটা শেয়ার কিনি, একটা শেয়ার বিক্রি করি, এই করে করে ট্রানজাকশন ভলিউমটা বাড়ছে। এই জন্য 5,000 কোটি টাকা দেখা যাচ্ছে, কিন্তু আসলে আমার নিজের তো ওই পরিমাণ টাকা নেই। আমি প্রতি বছর আমার রুলস রেগুলেশন মতো ট্যাক্স দিয়ে যাচ্ছি। আমি জানি না যে আমি দেশের সবচেয়ে বড় শেয়ার ব্যবসায়ী কিনা, তবে সৎভাবে শেয়ারের ব্যবসা করতে চাই। এবং আমি কতজন আছে জানি না, কিন্তু আমি ফুল টাইম সেকেন্ডারি মার্কেট, যেখানে নাকি শেয়ার মার্কেট ডেইলি ট্রানজাকশন হয়, ওইটা নিয়েই ব্যস্ত থাকি। অনেকে প্রাইমারি এদিকে সেদিকে প্লেসমেন্ট অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমি সেকেন্ডারি মার্কেটে ব্যবসা করি এবং এটাই আমার পেশা। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেনকারী গোলাম কিবরিয়া, তিনি দুইটি অ্যাকাউন্টে 4,436 কোটি টাকা লেনদেন করেছেন। মোহাম্মদ হেলাল মিয়া করেছেন 1,585 কোটি, আনোয়ার হোসেন খান 1,514 কোটি, জিনাত বেগম 1,468 কোটি, মোহাম্মদ শহীদুল্লাহ 1,461 কোটি, রাশেদা আক্তার মায়া 1,427 কোটি, তাসমিয়া আম্বারিন 1,368 কোটি, AKM আরিফুর রহমান 1,282 কোটি, শরীফ আহমদ 1,199 কোটি, মোজাম্মেল হোসেন 1,193 কোটি ও আরিফুর রহমান 1,107 কোটি টাকা লেনদেন করেছেন। এই লেনদেন করে কমপক্ষে এই লেনদেনের মাধ্যমে তার 40-50% লাভ করেছেন বলে আমার মনে হয় প্রতিজন। আর অন্য একটা ব্যাপার যেটা আমার কাছে একটা কনসার্ন মনে হচ্ছে, বাংলাদেশের পুঁজিবাজারে অবশ্যই লেনদেন 2-3 হাজার কোটি টাকা বা অনেক হয়েছে, কিন্তু এইরকম কিছু ব্যক্তি যদি একটু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকেন, আমি জানি না তাদের মধ্যে ছিল কিনা, এটা তো প্রমাণ করার ব্যাপার, তাহলে তাদের দ্বারা বাজার প্রভাবিত করা অনেক সহজতর ছিল। তো সেইগুলি ব্যাপার পুনরায় একটু তদন্ত করে খতিয়ে দেখা দরকার। এমনি কেউ যদি লেনদেন করে থাকেন, লাভ করে থাকেন, সাধারণ আইনে ইউ ক্যান ডু নাথিং। পুঁজিবাজার তদন্ত প্রতিবেদনে এই শীর্ষ 12 লেনদেনকারী ব্যক্তির পারিবারিক বা ব্যবসায়িক কোনো পরিচয় দেওয়া হয়নি। এমনকি এই নাম ব্যবহার করে অন্য কেউ এসব অর্থ লেনদেন করেছেন কিনা তাও বলা হয়নি। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা।